গুড মর্নিং ফ্রেন্ড। এই যে সকাল সকাল চলে এসেছি রান্না নিয়ে। এখানে হচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড সকালবেলা অফিস যাবে, তাড়াতাড়ি করছি। আর এখানে কালকে মাছ নিয়ে এসেছিলো, পুঁটি মাছ, সেটাকে ভেজে রেখেছিলাম, সেটার তরকারি হবে। আর হবে চিংড়ি মাছ, চিংড়ি মাছটাও ভাজা আছে। আর করব হচ্ছে মুগ ডাল, মুগ ডাল না, মসুর ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে এক সোমবারে মসুর ডালটা বসাবো। মানে মসুর ডালটা দিলে শাশুড়ি একটু খেতে সুবিধা হয়। ব্রোকলি ফোকলি দিয়ে করব, ওর মধ্যে সবজি দিয়ে একবারে সিটি মেরে করলে পরে শাশুড়িকে ভাত মেখে দিলে উনি সুন্দর খেতে পারে। তার সাথে মাছ ফাছ দিয়ে এক পিস যা দেওয়া হলো, নাহলে ওনার খেতে একটু সবজি ফবজি বেশি পড়লে খেতে পারে না। আর এখানে করেছিলাম সকালবেলা ম্যাগি, ছেলে আর আমি ম্যাগি খেয়েছি। আর এখানে করেছি চিংড়ি মাছ ভাপা সর্ষে পোস্ত দিয়ে। তাই এটা হয়ে গেছে অলরেডি রান্না এখন। আর ওইখানে তো উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে। আর এখানে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে পুঁটি মাছের জন্য তরকারি। এখানে বেগুন আলু দিয়ে হচ্ছে শিম দিয়ে হচ্ছে পুঁটি মাছের তরকারি হবে। আর ওইখানে বাটিতে বসিয়েছি কফি। সকালবেলা অবশ্য আমাদের লিকার চা খাওয়া হয়ে গেছে একবার করে, তাই এখন হচ্ছে কফি খাবো। তাই পুঁটি মাছটাও ভাজা রয়েছে। আর নেব হচ্ছে সবজি, ওই শেখে ভরতকে আসতে বলেছি ভ্যান নিয়ে। তাই যে অলরেডি সবজি নেওয়া হয়ে গেছে এখানে। তা নিয়েছি মটরশুঁটি, নিয়েছি একটা বাঁধাকপি, বেগুন, পালং শাক এই নিয়েছি। আর সকালবেলা হাজব্যান্ড আরেকটু চিংড়ি মাছ রেখে গেছিলো, ও জানতো না ঘরে গলদা চিংড়ি রয়েছে। আর এই যে আলুও নিয়েছি, মানে অনেক কিছু নিয়েছি, ভুলেই যাচ্ছি কোনটা কী নিয়েছি। তা যাই হোক, আলুগুলো একটু বেছে বেছে বড়ো সাইজেরই নিয়েছিলাম। ছেলে বলেছিল মানে বিরিয়ানি খাবে। তা যাই হোক, বিরিয়ানি আর করা হয়নি, আলুগুলো রাখা রইলো, পরে করে খাওয়াবো। তাই এখানে যে সে চিংড়ি মাছটা রয়েছে, এটা ধোবো, চিংড়ি মাছটা দিয়ে পালং শাক দিয়ে করব। মানে মোটামুটি রেসিপি অনেকটাই হবে। তাই টুকটাক করে শীতের সবজি দেখতেও ভাল লাগে, কিনতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে। তা যাই হোক, সবই রান্না হবে আস্তে আস্তে। আর শুঁটিটা ইতিবুনোকে দেবো ছাড়িয়ে দিতে। মানে শুঁটির খোসা সমেত রাখলে পচে যায়, বেশি দিন থাকে না। তা খোসাটা ছাড়িয়েও দিলে পরে রেখে দিলে অনেক দিন যাবে, যে কদিন যা রান্না বান্না করা যায়। তরকারি তো ঝোলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, ওই জন্য একটু ফুটতে দিয়েছি। একটু বেশি ফুটে শুকিয়ে গেলে তাহলে তোমার জলটা দেওয়া যাবে, এই মাছটা দেওয়া যাবে। আর এখানে কালকে এক ট্রে ডিম নিয়ে এসেছিলো, সেই ডিমগুলো কিছু খাওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি, ফ্রিজে ঢোকাবো। আমি ডিম নিয়ে আসলে না ধুয়ে ব্যবহার করি না, গায়ে পটিমটি থাকে, আরও কেমন যেন একটা গন্ধ বেরোয়। তো যাই হোক, ওই হয়েছে। আর প্রেশার কুকারে অলরেডি আমার হয়ে গেছে, মানে ডালটা হয়ে গেছে। এখানে তো লিকার চা খেয়েছি, আর একটু রয়েছে, যদি মনে হয় আমি পরে খাবো, ওই জন্য একটু ঢেকে রেখে দিয়েছি, আর একটু করে খেয়ে নেব। তাই চলুন সঙ্গে থাকুন, দেখুন আমি কী কী করি আর কী কী করি না। মাছের ঝোলটাও এখন অনেকটাই শুকিয়ে গেছে, আবার এর ওয়েদারটাও খুব একটা ভালো না। তা এখন মাছটা দিয়ে দিই, নাহলে আরও ঝোল শুকিয়ে যাবে, মাছের মধ্যেও তো একটু ঝোল ঢুকবে। তা যাই হোক, তরকারিটা দেখেই মনে হচ্ছে সুন্দর হবে। আর আমার এই সমস্ত ছোটো মাছের তরকারি খেতে খুব ভালো লাগে। সাধারণত আমি ছোটো মাছই পছন্দ করি। এমনিতে তো কোনো মাংস খাই না, মাছটাই খাই। তাই মাছের মধ্যেও ছোটো মাছটা বেশি ভালো লাগে। তা যাই হোক, শাশুড়িকে কটা মুড়ি দিতে হবে সকালবেলা, উনি বসে রয়েছে। তা ইতিবনুকে বললাম কটা মুড়ি দিয়ে আসো। তা ইতিবনু ডাকছে আমাকে, দেখি কী করে। এই যে এখানে বসে মুড়ি খাচ্ছে, ওই জন্য বলছে দিদি দেখো নিজে হাতে একা একা মুড়ি খাচ্ছে। আমাকে বলছে আমার কাছে দে। এখানে পেছনে বালিশ দিয়ে বসিয়ে দিয়েছে, আর উনি বসে বসে এখানে মুড়ি খাচ্ছে। আমাকে বলছে কী করিস তুই? আজ তুমি কী করো? বলে কিচ্ছু না। ওই যে দেখি কিছু, ওই যে বাটিতে কী যেন, বলে ওই যে ও খেলো, তা পারলো না খেতে, তাই আমাকে দিয়ে গেল। ওনাকে কিছু দিলে উনি এরকমই বলে, সরাসরি বলে না যে আমাকে দিয়েছে, বলে ওরা খেলো, ওরা পারলো না, তাই আমাকে বললো তুমি খাও, সেটাই আমি খাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। উনি খাচ্ছে, মুড়ি খাক, আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। ওনাকে আবার দুপুরবেলা ভাত দিতে হবে 1:30টার মধ্যে। ইতিয়ে বোনো ভাত মাখিয়ে না খাইয়ে দিয়ে গেলে আবার দেরি হয়ে যাবে। এই যে এখানে ভাত ঠাত মাখিয়ে ইতিবনে নিয়ে এসে বলে না আমার কাছে দে, আমিই খাবো। তা ওনাকে আজকে আর চান দান করানো হয়নি, মাথা ফাথা ধুয়ে মাথা মুছিয়ে দেওয়া হয়েছে, হাত পা মুছিয়ে দিয়েছে। এমনিতে রোদ উঠছে না, প্রচণ্ড ঠান্ডা, ঠকঠক করে কাঁপছে, ওই জন্য 2-3 দিন হলো মাথা ফাথা ধুয়ে মুছিয়ে দেওয়া হচ্ছে। এমনিতেও ওনাকে চান করানো যাচ্ছে না, বাথরুমে তো নিয়ে যাওয়া যাচ্ছে না। তা গামছাটাকে গরম জল করে ভিজিয়ে, গরম জলে ভালো করে হাত পা মুছিয়ে, সমস্ত পিঠ মিট সমস্ত জায়গা মুছে তেল ফেল দিয়ে তারপরে হচ্ছে আবার জামা কাপড় পরানো হয়। তা আজকে হচ্ছে সেগুলোও করানো হয়নি, শুধু মাথাটা মুছিয়ে দেওয়া হয়েছে, হাত মুখ মুছিয়ে দেওয়া হয়েছে, জামা কাপড় আর চেঞ্জ করা হয়নি, খুলতেই দেয়নি ঠান্ডায় আর কি, ওগুলোই পরে রয়েছে। তাই যাই হোক, উনি আস্তে আস্তে ভাত খেতে থাকুক, আমি আমার কাজ করি, নাহলে এখানে থাকলে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। তা আজকে ভেবেছি কটা পিঠে করব,
তা এই যে চলে এসেছি বিকেলবেলা, ইতিবুনোকে দিয়েছি সবজি কাটতে পরের দিনের রান্নার জন্য, কেননা হাজব্যান্ড তো অফিস যায় সকালবেলা, রান্নার জন্য আমার সবজিটা কাটা রেডি না থাকলে হয় না। তা ও সবজি কাটুক, এইদিকে আমি কটা পাটিসাপটা পিঠে বানাবো। এর আগের দিন সেই সাজের পিঠে করেছিলাম উপমার কড়াইতে, অতটা ভালো হয়নি। তা আজকে চেষ্টা করব, দেখি হয় কি না, যদি হয় তো ভালো, না হলে আর কিছু করার নেই। এই যে এখানে আমি পাটিসাপটা পিঠে অলরেডি বানানো শুরু করে দিয়েছি, কি শেষ মুহূর্তে এটা, তা ভিডিও করব ভুলে গেছিলাম। তা লাস্টে একটা রয়েছে, আমি তাহলে এটাই করি। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে মাখা সন্দেশ নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই পুর করে করেছিলাম। তা যাই হোক, পিঠে অনেকগুলোই হয়েছে, ভালোও হয়েছে, বানানোও কমপ্লিট হয়ে গেছে। অনেকগুলো পিঠে বানিয়েছি, অনেক সময় ধরে দাঁড়িয়ে রয়েছি, হাত পা লেগে এসছে, তাড়াতাড়ি ছেড়ে দেবো হয়ে গেছে, এই যে এতগুলো পিঠে বানিয়েছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বাই, শুভরাত্রি। ওইখানে ওইটুকু পুর বেশি। এখানে এই যে মাছ নিয়ে এসেছিলো, ধুয়ে ভেজে রেখে দিলাম কালকের জন্য, আর ইতিমধ্যে সবজি নিয়ে এসছে, সবজিটাও ধুয়ে ঠুয়ে রেখে দিলাম। তাহলে টাটা বাই, শুভরাত্রি। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, তরকাটা ভিজে রেখেছি কালকের জন্য। ভালো থাকবেন, টাটা বাই।